আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ উপরে বেস করিয়া বিগত সালে চাকরি পরীক্ষায় যেগুলো আসছিল সেগুলো সলভ করে দিলাম। আজকের ক্লাসে আরও বেশ কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিব। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, প্রথম যে আমি একটা ম্যাথ নেই সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে বলছিল, মানে একটা চাকরি পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে 12তম বিসিএস এবং পল্লী ব্যাংক শাখা ক্যাশে 2018 এটা হচ্ছে আসছিল। সো এটা অনেক ইম্পর্টেন্ট। 12তম বিসিএস এটা আসছিল এবং আরেকটা পল্লী ব্যাংক নিয়োগ পরীক্ষায় এই ম্যাথটা আসছিল। এটা হচ্ছে কি 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। ওকে, আচ্ছা, এটা কিভাবে সলভ করতে পারি? তাহলে মধ্যপদ বিভাজনের মিডল টার্ম যেগুলো আছে সেগুলোর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথম রাশি এবং শেষের রাশি কি করতে হবে? গুণ করতে হবে এবং ওই গুণফলকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝেরটা সমান হয়। ওকে, তার মানে এর আগে, মানে বিগত যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু এক্সের সামনে কোনো প্রকার সংখ্যা ছিল না, কিন্তু এখনগুলো একটু জটিল হচ্ছে, কারণ এই যে দেখেন এক্সের সামনে কিন্তু একটা সংখ্যা আছে। তাহলে প্রথম রাশি এবং শেষের রাশি আমরা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে প্রথমেই কি আছে? প্রথম আছে হচ্ছে 2 আর এখানে আছে কত? 3। তার মানে 2 গুণন 3, তাহলে আমরা কি পাবো? 6 পাবো। এখন এই 6 কে এমনভাবে ভাঙবো যাতে মাঝেরটা সমান হয়। তাহলে 6 কে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো? এখানে 2 পাবো আর কি পাবো? 3 পাবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2x না, আমরা কি করতে পারি? 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, তার মানে এটাকে ভাঙার পরে আমরা কি পাইছি? আমরা পাইছি এটা। হ্যাঁ, ঠিকঠাকই তো আছে। তার মানে আমরা কি করতে পারি? মাইনাস 3x প্লাস 2x মাইনাস কত? 3। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা কমন নিতে পারি। এখন যদি আমরা এখানে কমন নেই তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে, আপনাদেরকে একটু বুঝাই। এখানে x আছে, এখানে x আছে, তাহলে xটা তো আমরা কমন নিতে পারি। তাহলে x যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 2 আর একটা x তো চলে আসবো, থাকবে কি x আর মাইনাস x চলে আসলে কি থাকবে? 3। ওকে, আচ্ছা, এখানে যদি প্লাসের আমি 1 কমন নিই তাহলে থাকবো কি? 2x প্লাসে মাইনাসে মাইনাস কত? 3। তাহলে 2x মাইনাস 3 2x মাইনাস 3 সেম হয়ে গেছে, তার মানে আমরা একটা নিয়ম 2x মাইনাস 3, বাকি আছে কি? x প্লাস 1, x প্লাস কি? 1। এটাই হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণ। সো এইগুলো এইভাবে একটু চিন্তা করে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যেতে হবে এই ম্যাথগুলোকে সলভ করার ক্ষেত্রে। ওকে, সো লেটস ট্রাই আনাদার। আমরা আরেকটা সলভ করি, এটা মুছে দিলাম, আমরা আরেকটা সলভ করি। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15 এটা কোথায় আসছিল? এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষায় আসছিল 2018 সালে। 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। আচ্ছা, এখন প্রথম রাশি এবং শেষের রাশি আমরা কি করব? সেম, মানে একটা দিন আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই ধরনের মিডল টার্মগুলা খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন। তাহলে এখানে 2 আছে, এখানে 15 আছে, তার মানে 2 গুণন 15, তাহলে আমরা কত পাইছি? 30। তাহলে 30কে আমরা ভাঙবো, তাহলে 30টা প্রথমে আমি 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে দিলে কত হবে? 15। পরে আমি 3 দিয়ে দিই, তাহলে 3 5 15, 8 তো ভাঙা যায় না। তাহলে আমার ম্যাচ করতে হবে কত? এখানে মাইনাস এক্স। তাহলে এই দুইটা দিন আমরা গুণ করে দিই, 2 আর গুণ কত? 6 আর এখানে কত আছে? 5। তাহলে আমাদের ম্যাচিং হয়ে গেছে। 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 15, মানে 6টা এক্সের থেকে যদি আমার 5টা এক্স চলে যায় মাইনাসের একটা এক্স থাকবো। তাহলে এখান থেকে আমরা কমন নিতে কি? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, মানে এক্সটাকে আমরা কমন নিতে পারি। ওকে, এক্সটাকে যদি আমরা কমন নেই, আমরা কমন নিয়েছি, এক্সটা তো আমার কমন যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা 2 কমন নিই, হ্যাঁ, এখান থেকে 2 কমন নিলে 2 দিয়ে কিন্তু 6 রে ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা কমন নিতে পারি কি? 2x। তাহলে 2x কমন নিলে থাকবো কি? শুধুমাত্র x।
মাইনাস 2 দিয়ে যদি আমি 6 রে ভাগ করি কত হবে 3, x তো চলে আসবে। আচ্ছা এখানে প্লাসের 5 দিন আমি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে x, প্লাসে মাইনাসে মাইনাস 5 দিয়ে দিন আমি 15 ভাগ করি কত হবে 3। ওকে এখন x মাইনাস 3 সেম হয়ে গেছে মানে একটা নেম, তাহলে x মাইনাস কত 3, বাকি আছে কি 2x প্লাস কত 5। ওকে তো এই যে ম্যাথগুলো যেন আছে এই ম্যাথগুলো কিন্তু এভাবে বুঝে বুঝে করতে হবে। এখন আপনি কিভাবে দিলে কিভাবে ম্যাচিং হবে আমার এই ক্লাসগুলো করার পর আপনি যদি মুড়ের মুড় প্র্যাকটিস করেন এবং আরও বেশ কিছু কোয়েশ্চেন নিজের হাতে ট্রাই করেন তাহলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো বা এই মিডিল টার্মগুলো কীভাবে করতে হয়। ওকে সো লেটস ট্রাই আনাদার। আমরা আরেকটা সলভ করি, এটা মুছে দিলাম। ওকে আমার এই ক্লাসগুলো নেওয়ার প্রচেষ্টাই হচ্ছে যাতে আপনার কোনো প্রবলেম না হয়, এটার জন্যই কিন্তু আমি এই ক্লাসগুলো আপনাদেরকে নিচ্ছি, হ্যাঁ, যাতে কোনো প্রবলেম ফেস না হয়। আচ্ছা পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9, 9x স্কোয়ার মাইনাস 9, 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4, 9x মাইনাস 4 এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে নার্সিং পরীক্ষা এবং হচ্ছে সহকারী নার্স নিয়োগ পরীক্ষায় 2018 সালে এই মিডিল টার্মটা আসছিল, সেটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4। ওকে সো এটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে কত আছে 9, এখানে আছে কত 4, তাহলে এই দুটো গুণ করি, তার মানে 9 গুণন 4 তাহলে 3 নং 34, 3 নং 27, 4 নং কত 36। তো 36টা দিন আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 18। ওকে তার মানে 2 দিয়ে দিলে এখানে কত হবে 9, এখানে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে হচ্ছে 3 3 9। ওকে ফাইন, আমরা এখানে ভাঙছি, এখন আমরা ম্যাচিং করি, এখানে 9x ম্যাচ করতে হবে। তাহলে আমরা এখানে কি আছে এই 3 আর 3 দুই নেই, তাহলে 3 গুণন 3 কত হবে 9, আর এই দুইটা দিন আমরা গুণ করি, তাহলে কত হবে 4, 9 এর দিন 4 জায়গায় তাহলে থাকবো কত 6 থাকবো, কিন্তু এখানে মিলাইতে হবে কত 9। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি তাহলে আমরা 2 দোকানে 4, 3 চারা কত 12, আর থাকবো কি এখানে 3, 12 তে দিন 3 জায়গা তাহলে 9 10 মিনিট মিলে গেছে। ওকে তার মানে 9x স্কোয়ার মাইনাসের 12x প্লাসের 3x মাইনাস 4। এখন এই যে ম্যাচিং করার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আপনার নিজের করতে হবে। এই অ্যাবিলিটিটা আপনার তৈরি হবে বা সেন্সটা তৈরি হবে যদি এগুলো আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে অটোমেটিকলি এগুলো আপনারা বুঝে যাবেন। সো আপনি হয়তো এই ক্লাসগুলো দেখার পর বুঝতে পারছেন ও মাই গড কীভাবে মিলাই ফেলতেছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না, অনেক ইজি। দুইটা আপনি নিজে এগুলো সলভ করেন বা ট্রাই করেন। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, এখানে x আছে, তার মানে এক্সটাকে কমন নিতে পারি। তাহলে এক্সটাকে যদি আমরা কমন নেই তাহলে আর কি কমন নিতে পারি, ধরেন হচ্ছে 3 কমন নেই এখানে দুদিন, তাহলে এখানে যদি 3 কমন নেই তাহলে 3 দিয়ে কিন্তু 9 কেও ভাগ করা যাবে, 12 কেও ভাগ করা যাবে। কিন্তু এখানে যদি আমি 4 নিই তাহলে 4 নিলে এখানে 12কে ভাগ করা যাবে কিন্তু 9কে ভাগ করা যাবে না, তার মানে এখানে 3 নিতে হবে। তাহলে 3x আমি যদি কমন নেই তাহলে 3 দিয়ে যদি আমি 9 ভাগ করি কত হবে না 3, x একটা চলে আসলে থাকবো কি একটা মাইনাস 3টা যদি 12 ভাগ করি কত হবে 4, x তো চলে আসবো। আচ্ছা এখানে প্লাসের আমরা 1 কমন নিই, প্লাসের 1 কমন নিলে আমরা এখানে থাকতেছে কি 3x প্লাসে মাইনাসে মাইনাস কত 4, তাহলে এটা সেম হয়েছে, তার মানে আমার মিডল টার্ম হচ্ছে। আপনারা কেমনে বুঝবেন যে মিডল টার্মটা আপনার হচ্ছে কিনা, এইটা আর এটা কিন্তু সেম হতে হবে বা হবেই। তাহলে এখানে কি আছে 3x মাইনাস 4 আর কি আছে 3x মাইনাস 4 লোগা 3x প্লাস 1, এটাই হচ্ছে আমার মিডল টার্ম বা উৎপাদকীয় বিশ্লেষণ। সো এইগুলাকে এভাবে সলভ করা যায়। সো আমরা কি আরেকটা সলভ করব? ওকে লেটস ট্রাই অ্যানাদার। আমরা আরেকটা সলভ করতে পারি, নো প্রবলেম। আরেকটা সলভ করি, যেহেতু করতেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভালোভাবে করি। লাস্ট অ্যানাদার, এটা লাস্ট। 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই মিডল টার্মটা আসছিল, সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। তার মানে প্রথম আছে 2, লাস্টে আছে 3, দুইটা গুণ করি, তার মানে 2 গুণন 3
কত হচ্ছে আমাদের 6, তাহলে 6টা যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাইতাছি 2 পাইতাছি আর 3 পাইতাছি। তাহলে এখানে একটা x ম্যাচিং করতে হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3, মাইনাসের 3টা x এর থেকে 2 মাইনাসের প্লাস দিতে হবে, মাইনাসের 3টা x এর থেকে 2 প্লাসের 2টা x জায়গা, তাহলে মাইনাসের একটা x থাকবে। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখানেও x আছে এখানেও x আছে, xটা কমন নেই, আর কিছু কমন নেওয়া যায় না, এখানে যদি 2 কমন নেই তাহলে 2 আর 2 রে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে কিন্তু 3 রে ভাগ করা যাচ্ছে না, তার মানে x কমন গেলে এখানে থাকবে কি, থাকবে হচ্ছে 2x মাইনাস কত 3, এই x তো চলে আসবে, এখানে প্লাসের 2 আমি 1 কমন নেই, তাহলে 2x প্লাসে মাইনাসে মাইনাস কত 3, তাহলে এটা সেম হয়েছে, তার মানে 2x মাইনাস 3 আর কি আছে x প্লাস 1। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম। সো এই ম্যাথগুলো এভাবে খুব ইজিলি সলভ করা ফেলে যায়, এবং হচ্ছে এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ করতে পারবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি।